নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নলেজ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পেয়ারা খুবই উপকারী একটি ফল। পেয়ারাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B3, B6, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ফলিক অ্যাসিড ইত্যাদি আরও অনেক উপাদান। আপেলের সঙ্গে যদি পেয়ারাকে তুলনা করা যায় তাহলে আপেলের চেয়ে পেয়ারার গুণ অনেক বেশি। এমনকি সম আকৃতির কমলা লেবুর থেকে পেয়ারাতে ভিটামিন সি অনেক বেশি থাকে। তাই যদি আমরা নিয়মিত একটি মাঝারি আকৃতির পেয়ারা খাই তাহলে আমাদের কোষ্ঠবদ্ধতা দূরীভূত হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং অ্যাসিডিটি দূরীভূত হবে। বন্ধুরা, আমরা অনেকেই অ্যাসিডিটির জন্য ওষুধ খেয়ে থাকি, তাতে অ্যাসিডিটি সারে, কিন্তু সাইড এফেক্টও পড়ে শরীরের উপর। কিন্তু পেয়ারা খেলে বিনা সাইড এফেক্টেই অ্যাসিডিটি দূরীভূত হবে। তবে বন্ধুরা, যখন পেয়ারা খাবেন পেয়ারার আটিটিকে কিন্তু ফেলে দেবেন না, কারণ পেয়ারার আটি যদি চিবিয়ে খান তাহলে পেটের ব্যাকটেরিয়া দূরীভূত হবে, কারণ পেয়ারার আটিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এছাড়া বন্ধুরা, পেয়ারা খেলে আমাদের মুখের দুর্গন্ধও নাশ হয়, কারণ পেয়ারা কোষ্ঠবদ্ধতা দূর করে আমাদের মল নিঃসরণ করে দেয় শরীর থেকে। এবং বন্ধুরা, পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য এটি স্কারভি রোগ দূর করে, পায়রিয়া রোগ সারিয়ে তোলে এবং দাঁত ও মাড়িকে সুস্থ সবল রাখে। পেয়ারা আমাদের রক্ত পরিষ্কার করে, শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং বন্ধুরা আমাদের হার্ট এবং লিভারকে সুস্থ রাখে পেয়ারা। এছাড়া বন্ধুরা, পেয়ারা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। ডায়াবেটিক্স রোগীরা পেয়ারা খেতে পারেন নিঃসন্দেহে, কারণ পেয়ারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। পেয়ারা খেলে কাজের এনার্জি বৃদ্ধি পায়, ডিপ্রেশন কমে। পেয়ারাতে ভিটামিন এ থাকার জন্য এটি চোখের পক্ষে খুবই ভালো। যাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে তারা যদি নিয়মিত পেয়ারা খান তাহলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। পেয়ারাতে ভিটামিন B3 ও B6 থাকার জন্য এটি মস্তিষ্কের টনিক হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। নিয়মিত পেয়ারা খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং অ্যালঝেইমার থেকে আমরা রক্ষা পেতে পারি। নিয়মিত পেয়ারা খেলে আমাদের ত্বক থাকবে তারুণ্যোজ্জ্বল, কারণ পেয়ারাতে অ্যান্টি এজিং উপাদান আছে এবং ত্বকের বিভিন্ন সমস্যাও হবে দূরীভূত, চুল থাকবে ভালো। এবং বন্ধুরা, পেয়ারা খেলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকবে সুস্থ সবল এবং কাশি হবে দূরীভূত। জ্বরও সারানোর ক্ষমতা আছে এই পেয়ারাতে। তো বন্ধুরা, যদি প্রচণ্ড কাশি হয় তাহলে কচি পেয়ারা জুস করে খাবেন, কারণ কচি পেয়ারাতে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকে। এছাড়া বন্ধুরা, যদি অনেক পুরনো কাশি হয়ে থাকে যা সহজে সারছে না, তাহলে একটি মাঝারি আকৃতির পেয়ারা মাঝখান থেকে কেটে সিন্ধু লবণ মাখিয়ে পেয়ারাটিকে আবার জোড়া করে গ্যাসের উপর সেঁকে নিয়ে যখন পেয়ারাটি একটু নরম হবে এবং একটু গন্ধ বেরোবে একটু ঠান্ডা করবেন এবং খাবেন কয়েকদিন এইভাবে, তাহলে অনেক পুরনো কাশিও সেরে যাবে। তো বন্ধুরা, পেয়ারা খাবার সঠিক সময় কিন্তু সকালে জল খাবারের সঙ্গে।
দুপুরবেলা ভরা পেটে কখনোই পেয়ারা খাবেন না। যদিও খান তাহলে পেট ভরে ভাত খাবেন না, পেয়ারা খাবার জন্য কিছুটা জায়গা রাখবেন। পেয়ারা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে, কারণ পেয়ারাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। তবে বন্ধুরা, পেয়ারা কেটে রেখে তাতে যদি গোলমরিচ গুঁড়ো কিছুক্ষণ মাখিয়ে রাখেন, তারপরে এটি খেলে এর গুণাগুণ অনেক বৃদ্ধি পায়। বন্ধুরা, যদি আপনারা প্রতিদিন কাঁচা অথবা আধপাকা পেয়ারা খান তাহলে 300 গ্রাম পরিমাণ খাবেন, এবং পাকা পেয়ারা খেলে 500 গ্রামও খেতে পারেন। বন্ধুরা, আধপাকা বা কাঁচা পেয়ারার থেকে পাকা হলুদ পেয়ারার গুণাগুণ কিন্তু অনেক বেশি। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।